আগেকার দিনের পাত্রী দেখা। দেখুন দিদি, ছেলে আমার সরকারি পিয়নের কাজ করে। ছেলে তো মাকে ছাড়া কিছু বোঝেই না, বাড়িতে আমার কথাই শেষ কথা। আপনার ছেলে কত শিক্ষিত, সরকারি চাকরি করে, এর থেকে ভালো কি সৌভাগ্য হবে আমার মেয়ে? তবে আমরা চাইছি সুশীল একটা মেয়ে, ঘরের রান্না বান্না কাজকর্ম সব কিছু যাতে করতে পারে। হ্যাঁ দিদি, নিজের মেয়ে বলে বলছি না, ভাদুমণি আমার খুব গুণবতী মেয়ে, রান্না বান্না ঘরের সব কাজ জানে। আরে বাবা, তুমি তো এখনো কিছু মুখে দাওনি, বেশি কিছু তো আয়োজন করতে পারিনি, অন্তত এইটুকুই মুখে দাও। আসলে আমার ছেলে অত চা মিষ্টি খেতে পছন্দ করে না। তা অনেকক্ষণ তো হলো, এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, কিরে, ওকে নিয়ে আয়। তা তোমার নাম কি? ভাদুমণি। তা নামটা তো ভালোই আছে, ভাদুমণি। তুমি রান্না বান্না পারো তো? সেই তো পারছেন দিদি, আমার একটা মাত্রই মেয়ে, তবু সবকিছুই শিখিয়ে রেখেছি। তা কত দূর পড়ালেখা? 5 ক্লাস। ও, ক্লাস 5। মেয়ে ছেলে আর পড়ালেখা করে লাভ নেই। তা তোমার গায়ের রংটা তো একটু চাপা মনে হচ্ছে না? তোমার চুলটা খোলো তো দেখি। বাবা, তোমার তো চুলেই নেই গো। বিয়ের পরে আমি যখন খোপা বাঁধতাম, এত বড় খোপা হতো জানো। তা দিদি, মেয়ে আমাদের মোটামুটি পছন্দই হয়েছে, তাহলে দিনক্ষণ দেখে পরের মাসে দিনটা ঠিক করি। তা দিদি, একটু দেনা পাওনাটা বলে দিলে ভালো হয়, তাহলে আমরা একটু জোগাড় করে রাখবো আর কি। তা আমাদের তো কিছুর অভাব নেই, আপনারা বেশি করে না, আপনারা 5 লাখ টাকা, একটা আলমারি, শোকেস, টিভি, ফ্রিজ, খাট, আর আমার এই ছেলেটার অনেকদিন ধরে একটা বাইক নেওয়ার শখ, তো একটা বাইক দিলেই হয়ে যাবে। ব্যাস, আর কিছু চাই না। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমার তো একটা মাত্রই মেয়ে, কষ্ট করে হলেও আমরা মেয়ের ভালোভাবেই বিয়ে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি।